বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর পর সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। ইংরেজি নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল, ভুটান ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই পুজোর জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2026 সালের সরস্বতী পুজো কবে পড়েছে, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ মুহূর্ত কখন এবং সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। সরস্বতী পুজো 2026 সালে পড়েছে 23শে জানুয়ারি, বাংলায় 9ই মাঘ, শুক্রবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি রাত 1:39 আর পঞ্চমী তিথি শেষ হবে 23শে জানুয়ারি রাত 12:29। আবার মতান্তরে এটা হচ্ছে 23শে জানুয়ারি রাত 2:28। শুরু পঞ্চমী তিথি শুরু 22শে জানুয়ারি রাত 1:39। এটি একটি পঞ্জিকা মত অনুসারে, আরেকটি মত অনুসারে 23শে জানুয়ারি রাত 2:28। আর পঞ্চমী তিথি শেষ 23শে জানুয়ারি রাত 12:29। আরেকটি মত অনুসারে 24শে জানুয়ারি রাত 1:46। দুটো আমি দিয়ে রাখলাম, যারা যেটি করবেন সেটি। আর সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি শুভ সময় বা মুহূর্ত হচ্ছে সকাল 7:14 থেকে দুপুর 12:35। এই সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র কি? সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমো নমো নিত্যং ভদ্রকালে নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য চ এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। এবার আমরা জেনে নিই অঞ্জলি দেওয়ার পর সরস্বতী পুজোকে কি মন্ত্রে প্রণাম করব। সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রে আমরা প্রণাম করব। সরস্বতী পুজোকে প্রণাম করলে অঞ্জলি দেওয়া সম্পূর্ণ হলো। সরস্বতী পুজোর জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। তাহলে বন্ধুরা, আমি এই ভিডিওয় 2026 সালের সরস্বতী পুজোর সময়, পুজোর শুভ মুহূর্ত, কখন পুষ্পাঞ্জলি দেবেন এবং পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সবই আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার তরফ থেকে সবাইকে জানালাম আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা।